বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজি ছাত্র ভাইরা, আজকে থেকে আমরা মোটামুটি নতুন একটা কিতাব ধারাবাহিকভাবে শুরু করতে যাচ্ছি। যে গতকাল আমরা বুঝতে পারছি বা এর আগেও বুঝতে পারছি যে আমাদের কোন কিতাব শুরু হতে যাচ্ছে। আমাদের দারুল ইফতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, বা এটাকে বলা যায় মেয়ারি কিতাব, আল আসবা ওয়ান নাজায়ের। আল আসবা ওর নাজায়ের কিতাব শুরু হতে যাচ্ছে। গতকাল জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কাছে কিতাবটা আছে কিনা। দুই এক ভাই বলছেন যে হ্যাঁ, কিতাবও আছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে মূল কিতাবও আছে। কিন্তু বর্তমানে মার্কেটের মধ্যে মূল কিতাব বলতে মূল কিতাবের সাথে আল্লামা হামাবির যে সরা আছে, ওই সরা সহকারে একটা মূল কিতাব মার্কেটে পাওয়া যায়। সাধারণত এক খণ্ডে, আসলে এটা পূর্ণাঙ্গ এখানে কোনো আসে নাই কিতাবটা। এখানে মাত্র হয়তো ফন্নুল আউয়াল, ফন্নুল আউয়ালের যে আমরা বলবো যে এখানে 24টা বা 25টা কায়দা আছে। এই কয়েকটা কায়দা এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, 19টা কায়দা মাত্র। কয়টা কায়দা? 19টা কায়দা। এই কিতাবটা দেখতেছেন আপনারা একটা সাথী জি, ভাইয়েরা, যাদের কাছে মূল 19টা কিতাবটা কায়দা। আছে, এই কিতাবটাই আছে। দেখেন তো। হ্যাঁ, জি হুজুর দেখা। হ্যাঁ, এই কিতাবটা আপনাদের কাছে আছে। জি হয়তো দেখা যাচ্ছে। এই কিতাবটাই আপনাদের কাছে, যার কাছে আছে। তা আমাদের কাছে যে কিতাবটা আছে আপনাদেরকে দেখাইলাম, যে এই কিতাবটা সূচিপত্র সহকারে আমার কাছে 500 মাত্তাবুল হেজাজের এমনই একটা আছে। 522 পৃষ্ঠা। এই কিতাবটাই সাধারণত মাত্তাবুল মার্কেটে, এখন বর্তমান মার্কেট। হেজাজের এমনই একটা হামাবি। হ্যাঁ, সরহুল হামাবি, ঠিক আছে। তা আসলে এই কিতাবটার মধ্যে একটা খণ্ডের মধ্যে মাত্র 18টা কায়দা নিয়ে আলোচনা করছে। কয়টা? 18টা। 18টা কায়দা। তে আমাদের কাছে আর একটা আসবাব নাজারের সরা আছে 3 খণ্ডে। এই 3 খণ্ডে মোটামুটি পুরা কিতাবের যত কায়দা আছে, আল্লামা, হ্যাঁ, জাইনুদ্দিন আবেদিন আল্লামা মিসরি রহমতুল্লাহ আলাইহি যে কায়দাগুলো সরা করছেন, ওই সরার সরা যেটা আমাদের কাছে আছে, আসবাব নাজারের সরা, এটা আমাদের কাছে 3 খণ্ডে আছে। কয় খণ্ডে? হুম, 3 খণ্ডে। আল্লামা হামাবির যে সরাটা আমাদের কাছে আছে, এটা 3 খণ্ডে আছে। আর মার্কেটে 18টা কায়দা সহকারে আল্লামা হামাবির সরা, সরাটাকে একটা খণ্ডে মেন কিতাব হিসাবে পেশ করা হয়েছে। যাই হোক, আমরা আমাদের যে কিতাবটা আমরা শুরু করতে যাচ্ছি, এই কিতাবের নাম আল আসবা ওয়ান নাজায়ের। গতকাল আলোচনা করতেছিলাম আসবা ওয়ান নাজার কে লিখেছেন, এভাবে বিক্ষিপ্তভাবে আলোচনা করতেছিলাম। যে আজকে শুরুতেই আমরা আসবা ওয়ান নাজারের বা লেখকের জীবনী নিয়ে কি করব, আমরা আলোচনা করব। প্রথমে লেখকের জীবনী। হুম, আমাদের যে লেখকের জীবনী আমরা আসিফ আলা। শুরু করতে যাচ্ছি। তিনি ছিলেন উমদাতুল উলামা, কুদওয়াতুল ফুজালা, আর শায়েখ আল আল্লামা জাইনুল আবিদিন ইবনে ইব্রাহিম ইবনে মোহাম্মদ বিন বকর আল মাসরি আল হানাফি। আল মাসরি
আল হানাফি। তাহলে জাইনুদ্দিন সংক্ষেপে বলা হয় জাইন জাইনুদ্দিন ইবনে ইব্রাহিম ইবনে আল মাসরি আল হানাফি। তার দাদার কারোর নাম ছিল নুজাইম, এজন্য ওই দিকে নিসবত কইরা তাকে আল্লামা ইবনে নুজাইম বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? তার পূর্বপুরুষের কারোর নাম কি ছিল? নুজাইম। হ্যাঁ, আজদাদের কারোর নাম নুজাইম ছিল, এর জন্য তার দিকে সম্পৃক্ত করে তাকে ইবনে নুজাইম নামে তাকে বলা হয়ে থাকে, বা ইবনে নুজাইম নামে তিনি প্রসিদ্ধ। তিনি 926 হিজরিতে তিনি মিশরের কায়রো শহরে জন্মগ্রহণ করেন। কোন শহরে? মিশরের ফিলিস্তিনের পাশে কায়রো মিশর শহরে। নাকি? জি। কায়রোর কথা না এখন বারবার আলোচনায় আসতেছে পত্র পত্রিকার মধ্যে, ফিলিস্তিনের নিয়ে। জি। হ্যাঁ, জি। কায়রো শহরে জন্মগ্রহণ করেন। এটাকেই পূর্বের নাম ছিল কহেরা। কি ভাই, বর্তমান বলা হয় কায়রো, পূর্বের নাম কি ছিল এটা? শায়খে কাহেরা। আব্দুল কাহেরে জুর জানিয়ে পীরে হুদা, মনে আছে তো? পীরে হুদা। হ্যাঁ, জি। শায়খে জি। আব্দুল কাহেরে জুর জানিয়ে পীরে হুদা। আচ্ছা, তাহলে বর্তমানে এই কহেরাটাই বর্তমানে কায়রো নামে মশহুর। কি নামে? কায়রো কায়রো নামে নামে। মশহুর। এর জন্য আমাদের সফর করা দরকার, যে সারা পৃথিবীতে সফর করলে এবং ওই দেশের ইসলামী স্কলার কারা কারা ছিলেন কদিম এবং জাদিদ, তাদের নিয়ে দেখা যায় আলোচনা করলে, কিতাবাদিতে এরকম সারা পৃথিবীতে সফর করতে পারলে তে বাস্তব একটা চিত্র আমাদের সামনে আসবে, আমাদের মনীষীদের, ঠিক না? ইমাম জি। বুখারা কোন দেশে, কোন গ্রাম, কোথায়, কি অবস্থা আছে, এগুলো আমাদের কাছে তাসাব্বুর না তাসদিক বলেন? তাসাউর। এগুলো সব তাসাব্বুর। এজন্য সফর না করলে এগুলো তাসদিক হবে না। এজন্য সফরের নিয়ত করেন আস্তে আস্তে, সারা পৃথিবী যাতে করে সফর করতে পারেন, জি, তাহলে ইনশাআল্লাহ। হালত জানা যাবে। ইনশাআল্লাহ। হ্যাঁ। ওস্তাদ, যে রিহলা বলেন এটাকে? হ্যাঁ, হ্যাঁ, রিহলা ইলমি সফর কে বলে। রিহলা। রিহলা ইলমি সফর, ঠিক আছে। জি। এটাকে বলে না রিহলা? বললাম তো, এলেমি সফর, রিহলা, ঠিক আছে। জি, সাথী ভাই, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লামা ইবনে নুজাইম আল মিসরি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি মিশরের, হ্যাঁ, জি। আল মাসরি বলা হয় না, আল মাসরি, তিনি মিশরের কায়রো শহরে কি করেন? জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন। কায়রো শহরটা আগের নাম ছিল কি? কহেরা। আমরা কাহেরা। আরবি কিতাব পড়লে কহেরা বলে, এখানে কায়রো বলবে না, কি বলবে? কহেরা। কাহেরা। জি। তাহসিলে এলেম, তাহসিলে উলুম, তিনি জ্ঞান অর্জন কোথায় করেছিলেন, মানে এলেম কোথায় শিখেছিলেন? তে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তিনি কহেরা উলামা একরাম থেকেই তিনি জ্ঞান অর্জন করেছেন। কায়রু উলামা আলেমগণ থেকে তিনি কি করেছেন? জ্ঞান জ্ঞান অর্জন অর্জন করেছেন। করেছেন। তে শায়েখ আমিনউদ্দিন ইবনে আব্দুল আলী আল হানাফি, শায়েখ আমিনউদ্দিন ইবনে আব্দুল আলী আল হানাফি, শায়েখ আবুল ফুজাইল সালামি,
শাইখুল ইসলাম আহমদ ইবনে ইউনুস আল মশহুর ইবনে সাল আহ, সালফি, তাদের থেকে তিনি কি করেছেন? এলমে ফেকা অর্জন করেছেন। কি করেছেন? যাদের নাম বললাম, শায়েখ আমিনুদ্দিন ইবনে আব্দুল আলী আল হানাফি, শায়েখ আবুল ফজর ফয়েজ, শাইখুল ইসলাম আহমদ ইবনে ইউনুস, ঠিক আছে, যিনি ইবনে শিবলি নামে প্রসিদ্ধ, এই যে ইত্যাদি মনীষীদের থেকে তিনি কি শিখেছেন? এলমে ফেকা। এই মিশরের মধ্যে কায়রো শহরেই তিনি এলমে ফেকা অর্জন করেছেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি। হ্যাঁ। তারপরে শায়েখ নুরুদ্দিন দাইলামি আল মালিকি, মালিকি মাযহাবের লোক, শায়েখ নুরুদ্দিন দাইলামি আল মালিকি, শায়েখ শাকির শাকির আল মাগরিবি ইত্যাদিগণ থেকে তিনি উলুমে আরাবিয়া এবং উলুমে আকলিয়া, কি ভাই, উলুমে আরাবিয়া এবং উলুমে আকলিয়া তিনি কি করেছেন? অর্জন করেছেন। অর্জন। হুম। তাসাউফের এলেম, এলমে তরিকত, এলমে তরিকত মানে এলমে তাসাউফ, এলমে তাসাউফ হাসিল করেছেন শায়েখ সুলাইমান আল খিজিরি থেকে। কি ভাই? শায়েখ সুলাইমান আল আল খিজিরি খিজরি। থেকে তিনি এলমে তাসাউফ হিজরি। অর্জন করেছেন। আমরা যখন মুকদ্দমায় দুরুল মুখতার পড়েছিলাম, ওইখানেও আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, হ্যাঁ, এলমে তাসাউফ, আবু হানিফা থেকে কারা কারা এলমে তাসাউফের সনদ নিয়েছেন, ঠিক আছে, এখানে একটা আছে না, বলেন না। এ এই দ্বারা বোঝা গেল আমাদের এলমে ফেকার সাথে সাথে, হ্যাঁ, আমাদের তাসাউফি এলেমও আমাদের আকাবেরা দেখা যায় সবার একটা কি আছে, এলমে তরিকত তারা কি করছেন? অর্জন করছেন। তে আল্লামা ইবনে নুজাইম আল মাসরির এই জীবনের অংশ থেকেও বুঝতে পারলাম যে আমাদের জন্য এলমে তাসাউফ দরকার। কি ভাই? এলমে ফেকার সাথে সাথে কি দরকার? ইলমে তাসাউফ। এলমে তাসাউফ দরকার আমাদের। এই জন্য আপনারা কোনো ওই আপনাদের আশেপাশে যার প্রতি ভার ভক্তি হয়, হ্যাঁ, তার সাথে এলমে তাসাউফের সম্পর্ক রাখবেন আপনারা। এতে অনেক দুনিয়া আখেরাতের অনেক ফায়দা হবে। এই গেল যে তাহসিলে উলুমের ব্যাপারে, যে কার থেকে তিনি কোথায় এলেম অর্জন করেছেন। তো যে লেখাগুলো জি, বুঝি নাই, কি বলতেছেন? মানে চাকরির তো মানে এবারতে পাইতেছি না, হাওয়াই চাকরির মনে হচ্ছে নাকি? মানে এবারতে খুঁজতেছি পাইতেছি না, মানে চাকরির না হাওয়াই না, চাকরির মনে হইতেছে নাকি? এগুলো এই এবারত বলতে আপনাদের পিডিএফ এর মধ্যে এগুলো নাই, এগুলো মেন কিতাবের হাসিয়ার মধ্যে আছে এগুলো। মেন কিতাবের মুকাদ্দামার জি শুরুতে জি। আপনাদের যারা কি যে সমস্ত কিতাবাদি কিনছেন, ঠিক আছে, কথা বলেন না, এই যে কিতাব সরা দেখাইলাম কিনছি যে, উস্তাদ। হ্যাঁ, এই কিতাবের মধ্যে কি আছে, এই আল্লামা ইবনে নুজাইম জীবনী কিতাবের শুরুতে এগুলো দেওয়া আছে। জি আমি জি। এখান থেকে খোলাসা বর্ণনা করতেছি, আপনারা বিস্তারিত সেখান থেকে আপনারা জেনে নেবেন, ঠিক আছে। এই দেখেন আমার কিতাবের ইনশাআল্লাহ। এটা 20 নম্বর ইনশাআল্লাহ। পৃষ্ঠায়, এটা মেন কিতাবের 20 নম্বর পৃষ্ঠায়, এই যে তরজমা তো আল্লামা ইবনে নুজাইম আল হানাফি আল মাসরি রহিমাহুল্লাহ তাআলা, তার জীবনী এখানে দেওয়া আছে 20 থেকে 21 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। কত? 20 থেকে 21 নম্বর পৃষ্ঠায়
এগুলো হাওয়াই তাকরির না। ঠিক আছে, কথা বলেন। বা এটা আল্লামা ইবনে নুজাইমের জীবনী অন্য অন্য কিতাব, বিভিন্ন কিতাবের মধ্যে আপনারা পাইবেন। 20-21। হ্যাঁ, বাহারুরা কিতাবের, হ্যাঁ, দেখা যায় শুরুতে আল্লামা ইবনে নুজাইমের কি আছে, বিভিন্ন কিতাবের শুরুতেই হ্যাঁ জীবনী আছে। সেখান থেকে আপনাদেরকে সামনে পেশ করতেছি। আর একটা হলো আসহাব এবং তালামিজা, জি। তার শিষ্যবৃন্দ কারা ছিলেন, ছাত্র কারা ছিলেন, আসহাব এবং তালামিজা, তার ছাত্রগণ কারা কারা ছিলেন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই, হুম, তার জামানায় আকাবের আলেমদের থেকে ইফতা এবং তাদরিসের এজাজত পেয়েছিলেন। তার জামানার ইবনে নুজাইম তার জামানার আকাবের আলেমদের থেকে, আকাবের ওলামা একরাম থেকে তিনি ইফতা এবং তাদরিসের কি পাইছিলেন, এজাজত পেয়েছিলেন। সে ফতোয়া দিতে পারবে, দর্শ তাদরিস করাইতে পারবে। তো এতে একটা ইঙ্গিত বোঝা যায় ফতোয়া দেওয়ার জন্য কি লাগবে, হুম, অনুমতি লাগবে। এজাজত লাগবে। সে দর্শের যোগ্য কিনা উস্তাদের থেকে কি নেবে আগে থেকেই, যে দর্শে সে তাদরিস সে যাইতে পারবে কিনা, এজন্য উস্তাদ থেকে অনুমতি নিবি। তাই তিনি সারা জীবন দর্শ, তারপরে তাদরিস এবং লিখনির কাজে তিনি কি ছিলেন, নিয়োজিত ছিলেন। তার সারা মগ্ন ছিলেন। যে সারা জীবনে তিনি দর্শ তাদরিস এবং তাসনিফের কাজে কি ছিলেন, মশগুল ছিলেন। তাই আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহর মাখলুক তার থেকে অনেক উপকৃত হয়েছে। হ্যাঁ, আমরা তো এখনো কি হচ্ছি, তার এই কিতাব থেকে আমরা কি হচ্ছি, উপকৃত হচ্ছে তার লেখনী উপকৃত। থেকে। হ্যাঁ, বাহারুরা একটা গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব আমাদের কাছে। তা আমার মনে হয় সারা পৃথিবীতে যত দারুল ইফতা আছে, এমন কোন দারুল ইফতা নাই যে দারুল ইফতার মধ্যে আল বাহারুরা ফতোয়ার কিতাবটা নাই। কথা কি ভাই বুঝতেছেন? হুম। জি। এবং জি। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলার, হ্যাঁ, কয়েকজন প্রসিদ্ধ শিষ্য শিষ্য ছিলেন, প্রসিদ্ধ কিছু শিষ্য আছে। তার ভাই, তারই ভাই যে নহরুল ফায়াক লিখেছেন, কি লিখেছেন, কামরুদ্দাকাকে সরা নহরুল ফায়াক, আন্নাহরুল তার ফায়েক। প্রসিদ্ধ তার ছাত্র, তার ভাই, ভাইয়ের নাম উমর ইবনে ইব্রাহিম, উমর ইবনে ইব্রাহিম, যিনি কি লিখেছেন, নহরুল ফায়াক লিখেছেন, কি লিখেছেন, কামরুদ্দাকাকে সরা, যে তার একজন শিষ্যর মধ্যে তার আপন ভাই সিরাজউদ্দিন উমর ইবনে ইব্রাহিম সাহেবু নহরুল ফায়েক, আর নহরুল ফায়েকের মুসান্নেফ। ঠিক আছে। তারপরে আল্লামা, হ্যাঁ, মোহাম্মদ গাজালি আত্মমরতাসি, আল্লামা মোহাম্মদ গাজালি আত্মমরতাসি, আত্মমূর্তাশি। হ্যাঁ, আল আল মিনাহুল গফফার, আল মিনাহুল গফফারের মুসান্নেফ কি ভাই, আল মিনাহুল গফফারের মুসান্নেফ। আর শায়েখ মোহাম্মদ ইলমি, গফফার। হ্যাঁ, সাবতুবনু আবি শরীফ আল মুকাদ্দিসি, আব্দুল গফফার মুফতিউল কদস। তাহলে কুদসের মুফতি আব্দুল গফফার নামে তিনি কি, কথা কয়েন না, সাহেবে মিনা শায়েখ মোহাম্মদ কি ইলমি সাফ ইবনে আবি শরীফ আল মুকাদ্দিসি, আব্দুল গফফার মুফতিউল কদস, মানে কুদসের মুফতি প্রসিদ্ধ লাভ। আব্দুল গফফার নামে তিনি কি মশহুর ছিলেন। কয়েকজন তার ছাত্রের, মশহুর ছাত্রের কথা বলা হইল, ছাত্র তো অনেক আছে।
তার আখলাক আদাতের ব্যাপারে একটু কথা আপনারা জেনে নেন। এটাকে বুঝার আগে আগে এই কথা বুঝেন যে মানুষ সফর করলে, একটা মানুষ সফর করলে তার বাস্তব আখলাক আদত কেমন এটা ফুটে ওঠে কি ভাই। একটা মানুষ সফরে গেলে, জি। হ্যাঁ, কেউ যদি কারোর সাথে সফরে যায় তাহলে তার মুআমালাত মুআশারাত কেমন, তার আখলাক আদত কেমন, এগুলো সবকিছু ফুটে ওঠে, ভালো না খারাপ। ঠিক আছে। তার অভ্যাস এবং চরিত্র কেমন ছিলেন, আল্লামা ইবনে নুজাইম মাসরির অভ্যাস চরিত্র কেমন ছিলেন, এই ব্যাপারে দুই একটা কথা আমরা জেহেনের মধ্যে রাখি। যে আল্লামা ইবনে নুজাইম যেভাবে ইলম এবং মর্যাদার শীর্ষে ছিলেন, ঠিক আছে, যে তদ্রূপ ভাবে তিনি উত্তম চরিত্র এবং খুলুকে আজিমের গুণ কি ছিলেন, গুণান্বিত ছিলেন। তিনি উত্তম চরিত্র হুসনে মুআশারা, হ্যাঁ, এবং খুলুকে আজিমের গুণ তিনি কি ছিলেন, হ্যাঁ, গুণান্বিত ছিলেন। শায়েখ আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহ আলাই, শায়েখ আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহ আলাই বলেন, আমি 10 বছর পর্যন্ত তার সংস্পর্শে থেকেছি। কত বছর? শায়েখ আব্দুল ওয়াহাব সারানী অনেক বড় ইমাম, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির। শায়েখ আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহ আলাই বলেন, আমি 10 বছর তার সংস্পর্শে ছিলাম, কিন্তু কখনো তার থেকে এমন কাজ হতে দেখিনি যা দূষণীয়। ভাই, নবীজির খাদেম ছিলেন কেডা বলেন তো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা জি নাকি? আনাস রাদিয়াল্লাহু আনহু। জি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জি। নবীজির 10 বছর খেদমত করেছেন। তিনি বলেন 10 বছরে নবীজি তাকে কখনো কি বলেন নাই, কখনো এ কথা বলে নাই এটা করলা কেন, এটা করো নাই কেন, কি ভাই, জি এটা জি করলা কেন, এটা করোনা। করো নাই কেন, নবীজি কখনো কি করেন নাই, করোনা নাই তাকে এরকম কেন? কিছু বলেন নাই। একবার নবীজি তারে এক কাজে পাঠাইছেন, তে আসতে দেরি বলেন হয়ে, নাই। যখন নবীজি তাকে তালাশে বাই করলেন, কি রে আনাস কই গেল, যায় দেখে যে আনাস যে বাচ্চারা খেলাধুলা করতেছে সেখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছে, খেলা দেখে। খেলা দেখতেছে। ওই জায়গায় যায় ও আনাসে কি লাগান নাই, ধমক খেলা লাগান। দেখতেছ। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আখলাক চরিত্রের ব্যাপারে একটা কি দিলেন, সার্টিফিকেট দিলেন। নবীজি আমাকে 10 বছরও কি করে নাই, এরকম কোন আচরণ আমার সাথে করে নাই, এটা ধমক করলা দেয় নাই। কেন, এটা করলা না কেন। ইমাম শারানি রহমতুল্লাহ আলাই, আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাই, শায়েখ আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ বলেন, আমি যে আল্লামা ইবনে নুজাইম আল মাসরির সোহবতে 10 বছর ছিলাম, কিন্তু তিনি কখনো, হ্যাঁ, তার থেকে এমন কোন কাজ আমি দেখি নাই যেটা দূষণীয়, কি ভাই। ভাই, আমাদের কাছে একদিন থাকলেই, হ্যাঁ, গুমর বের হয়ে যাবে যে আমার মধ্যে কি কি ত্রুটি আছে নাকি। দূষণীয়। হ্যাঁ। জি আর 10 বছর সহবতে ছিলেন, 10 বছরে এমন কাজ তাকে করতে দেখিনি যেটা দূষণীয় কাজ। আল্লাহ আকবার। আমরা তো এখান থেকে শিক্ষা আল্লাহু নিতে পারি আকবার। কি কন, জি যে আমরা শিক্ষা নিতে পারি এখান জি থেকে। ওস্তাদ জি। যার কিতাব আমরা পড়তেছি বা পড়বো, যে আল্লাহ পাক যাতে করে তার জীবনীর সাথে দেখেন, যে আল্লামা ইবনে নুজাইমের চরিত্রের সাথে নবীজির চরিত্র মিলছে কিনা বলেন, নবীজির চরিত্রের জি সাথে আল্লামা ইবনে নুজাইমের চরিত্র মিলছে না? জি জি হ্যাঁ। জি জি যে জি নবীজির জি। চরিত্রের মধ্যে নবীজির খাদেম আনাস ছিলেন 10 বছর, বলতেছেন না, হ্যাঁ, 10 বছর নবীজি আমাকে কিছুই বলেন নাই, হো হা কিছুই বলেন নাই।
যে আল্লামা শায়েখ আব্দুল ওয়াহাব শাহরানী বলতেছেন, আমি তার 10 বছর সোহবতে, ইবনে নুজাইমের সোহবতে 10 বছর ছিলাম। 10 বছরে তার কাজের এমন, তার থেকে এমন কোনো কাজ হইতে দেখি নাই যে এই কাজের মধ্যে কি মানুষ দোষ ধরতে পারে, দূষণীয় কোনো কাজ দেখি নাই। তিনি আরো বলেন যে 953 হিজরিতে যখন আমি তার সাথে হজে গেলাম। কত? 900। 53। 53। হ্যাঁ, 953। শায়েখ আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি 953 হিজরিতে আমি শায়েখের সাথে কি গেলাম, হজে গেলাম। জি। যখন হজে গেলাম তখন তার উত্তম চরিত্রের আভাস, হ্যাঁ, তার সাথীদের উপর পড়তে দেখেছি। ঠিক আছে? কারণ হজে গেলে তো সাধারণত, হ্যাঁ, সাথীদের সাথে এভাবে মন মেজাজ উল্টাপাল্টা থাকে, সাথীদের সাথে খারাপ আচরণ হয়ে যায়। কিন্তু সব হজের সফরে গেছি, তারপরও, হ্যাঁ, গেলাম তখন তার উত্তম চরিত্রের আভাস তার সাথীদের উপর দেখেছি আমি। কারণ সফর মানুষের দুষ্গুণ প্রকাশ করে দেয়। হ্যাঁ, শায়েখ নুরুদ্দিন আবুল হাসান আল খতিব খুব সুন্দর করে, হ্যাঁ, সুন্দর করে তার গুণাগুণের ব্যাপারে সুন্দর একটা শের আবৃত্তি করেছেন। জুল ফাজলে জাইনুদ্দিন হাজা মিনাত তুকা ওয়াল ইলমু মা আজালাল ওয়ারা আন হাসরিহি লা সিমাল ফিকহু শরীফ ফা ইন্নাহু ইয়ামলিকুহু বিকামালিহি মিন সাদরিহি ওয়া ইজা নাজারতা ইলা শুরুহি বিআসরিহা ফাতারাল জামিআ কানুক্তাতিন ফি বাহরিহি। আল্লামা ইবনে জাইমের, হ্যাঁ, কিতাবের সরাসরি ওদের প্রশংসা করলেন এবং তার নিজেরও কি করলেন, প্রশংসা করলেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম আল্লামা ইবনে নুজাইমের নাম এবং তার তার বংশ এবং জন্ম নিয়ে, তার তাহসিলে উলুম নিয়ে মানে জ্ঞান অর্জন নিয়ে, তার আসহাব এবং তালামিজা মানে, হ্যাঁ, শিষ্যবৃন্দ নিয়ে, এবং তার আখলাক এবং আদত নিয়ে মানে অভ্যাস এবং চরিত্র নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সংক্ষিপ্ত আলোচনা করব তার জন্ম ইন্তেকাল নিয়ে। কি ভাই? তার জি। ইন্তেকাল সংক্ষিপ্ত আকারে, যে ইন্তেকাল কো কি বলা হয়, রেহলাত ও ওয়াফাত। ইন্তেকাল কো রেহলাত বলা হয়ে থাকে, রেহলাত, হ্যাঁ, এবং তার ওয়াফাত। আল আসবাহের সরার মধ্যে সৈয়দ আহমদ হামাবি লিখেছেন। কি ভাই? সৈয়দ আহমদ আল হামামি আসবাউন নাজারের সরার মধ্যে লিখেছেন যে, তিনি লেখেন যে কোন ফুজালায়ে কেরাম এই কথা বর্ণনা করেছেন যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই রজব মাসের 8 তারিখে, রজব মাসের 8 তারিখে 970 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কত? 970। জন্ম কত বলছিলাম বলেন? রজব মাসের 8 তারিখ, 970 হিজরিতে 970 তিনি কি হিজরি। করেন, জন্মগ্রহণ করেন, ইন্তেকাল করেন। আর জন্মগ্রহণ কত বলছিলাম? 926 হিজরিতে নাকি? কথা বলেন না। জি। জি, নয়শো কত? ছাব্বিশ হিজরি। 26 হিজরিতে মিশরের কহেরা নামক শহরে তিনি কি করেন, কায়রো নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন। আর এন্তেকাল হইল 8ই রজব 970 হিজরিতে নাকি? 8ই রজব 970 হিজরিতে। বোঝা গেল তিনি দশম শতাব্দীর লোক। কত শতাব্দীর লোক? দশম শতাব্দীর লোক। দশম শতাব্দীর লোক। দশম হুম, শতাব্দীর। আচ্ছা। তাহলে সাইয়েদা সাকিনার নিকটে তাকে এই
তাকে সমাহিত হয়েছেন এবং সেখানে তাকে কবর দেওয়া হয়। এই খুদ ইবনে নুজাইমের সাথী আহমদ, হ্যাঁ, আহমদ আর রাসাইল আর জাইনিয়ার, রাসাইল আর জাইনিয়ার মধ্যে তিনি তার এই তারিখের কথা কি লিখেছেন, উল্লেখ করেছেন। আবার অনেকেই বলেছেন তিনি 969 হিজরিতে কি করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করছেন। কিন্তু প্রথম মতটাই হচ্ছে বেশি বিশুদ্ধ, যে তিনি 970 হিজরিতে তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। ইন্তে- আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহ ইন্তেকালের আগে তিনি বহুত কিতাব লিখে গেছেন। তার মধ্যে থেকে কয়েকটি মশহুর কিতাবের কথা আপনাদেরকে উল্লেখ করতেছি। এক নম্বরে বাহারুর রায়, কি ভাই, এক নম্বরে কি, আল বাহরুর আল রায়েক, বাহারুর রায়, কানজুদ দাকায়েকের সরা, শরহুল মানার, শরহুল মানার, লুব্বুল উসুল, এই সমস্ত কিতাবের নামগুলো আমাদের কিতাবের খুতবার মধ্যে আসবে। ঠিক আছে, লুব্বুল উসুল। তারপরে আহ, তালিকুল হেদায়া, হেদায়া একটা তালিক লিখছেন, তালিকুল হেদায়া। হাসিয়ায় জামিউল ফুসুলাইন। ফুসুলাইন, হাসিয়ায় জামিউল ফুসুলাইন, ঠিক আছে, জি। জামিউল ফুসুলাইন। তারপরে আল ফাতাওয়া নামে একটা কিতাব লিখেছেন, কি লিখেছেন, আল আল ফাতাওয়া। ফাতাওয়া। ফাতাওয়া আরবাইনা রাসায়েল, আরেকটা কিতাব লিখেছেন আরবাইনা রাসায়েল। রসায়েল। 8 নম্বরে আল ফায়েদ জাইনিয়া ফি ফিকিল হাম্বলিয়া, হানাফি। আল ফায়েদ, হানাফিয়া না? হ্যাঁ, এই তো হানাফিয়া না লেখা ওস্তাদ? হাম্বলিয়া দেখতেছি, হাম্বলিয়া। আচ্ছা, আমার এই কিতাবে এখানে দেখা যাচ্ছে হাম্বলিয়া হয়ে গেছে এখানে, হ্যাঁ। আল ফায়েদ আমার জাইনিয়া ফি, এখানে ওস্তাদ হানাফিয়া। হ্যাঁ, হানাফিয়াই হওয়ার কথা, ঠিক আছে। হানাফিয়া দেখো। আমার এখানে একটা কিতাবের মধ্যে তাসকিনুল খাওয়াতির, তাসকিনুল খাওয়াতির কিতাবের মধ্যে এখানে দেখতেছি যে আলহাম্বলিয়া লেখছে, আলহাম্বলিয়া, আল হানাফিয়া হবে, হ্যাঁ মনে হয়। আল কাতেব কাল হিমার, যে হানাফিয়া লেখা। আমার এখানে হাম্বলিয়া লেখছে, আল কাতেব কাল হিমার। জি। 9 নম্বরে আরেকটা কিতাবের নাম আল আসবা ওয়ান নাজায়ের, কি ভাই, আসবা ওয়ান নাজায়ের নামে অনেক মার্কেটে অনেক কিতাব আছে, আসবা ওয়ান নাজায়ের নামে। যে এই আসবা ওয়ান নাজায়ের আল্লামা জাইনুদ্দিন আল মাসরি রহমতুল্লাহ আলাই একটা কিতাব, আল আসবা ওয়ান নাজায়ের। এই আসবা ওয়ান নাজায়েরটা ফিকে হানাফির কাওয়ায়েদ এবং জওয়াবেতের মধ্যে মশহুর এবং মারুফ একটা কিতাব, ঠিক আছে। এবং জি। এটা হচ্ছে অনেক উঁচু মাপের তাসনিফ কিতাব এটা, আল্লামা আল্লামা মাসির রহমতুল্লাহ আলাইহির। এবং তার জীবনের শেষে, ঠিক আছে, একেবারে জীবনের 6 মাসের মধ্যে এই কিতাবটা লেখছেন। একে জীবনের ইন্তেকালের কিছুদিন আগে 6 মাসের মধ্যে কি লেখছেন, এই লিখছেন। কিতাবটা তিনি লিখেছেন। এই কিতাবটা লিখতে যায় আমাদের কিতাবের খুতবার শেষে আসবে যে কতগুলো কিতাব তিনি যে মোতালা করে এই কিতাবটা লিখেছেন। তখন দেখবেন যে কদিম জাদিদ, যে অধিকাংশ কিতাবের নাম আমরা এই পর্যন্ত কি আমরা নামই শুনি নাই। কি বললাম, এই যে আমাদের আপনাদেরকে যে বা আমরা যে আমরা পড়তেছি না। কত কিতাবের নাম বলতেছি, যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ তার খুতবার শেষে কোন কোন কিতাবগুলো হচ্ছে মোতালা কইরা
হ্যাঁ, এই কিতাবটা লেখছেন, যেই কিতাবের নামগুলো বলছেন, অধিকাংশ নাম আমাদের জানাও নাই, আমরা জীবনে শুনিও নাই। কি বললাম ভাই? হ্যাঁ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। আমাদের জানাও নাই, সুবহান। জীবনে আমরা এগুলো কি শুনিও নাই। এরকম নাম আসবে, ঠিক আছে? উস্তাদ, উস্তাদ জি জি এই যে উস্তাদ জি, দেখছেন, আলোচনা শেষে আমার একটা কথা ছিল, দর্শের এই শেষে দেখছেন, বলবো। এই কিতাবে, এই যে কিতাবের লিস্টটি দেখছেন, এই যে শেষে কিতাবে, কিতাবগুলোর নাম বলতেছে। হ্যাঁ, যে কোন জি, কোন কিতাব সে মোতালা করে কি লিখছেন, এই কিতাব সে লিখছেন। দেখছেন। ইখতিসার মিনাল ফাতাওয়া খানিয়া আচ্ছা, লিল হাসান শহীদ কনিয়া এটা ছিল সংক্ষিপ্ত আকারে আল্লামা ইবনে ফাতাওয়া। নুজাইম বা সাহেবে আসবাউন নাজায়ের মুসান্নেফের একটা সংক্ষিপ্ত একটা জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা এই, আমার হাতে মাত্র 1 মিনিট সময় আছে এই ঘন্টার, যে তাহলে এই যেটা আলোচনা করলাম, আলোচনার খোলাসা, যে আজকে প্রথম ঘন্টার আলোচনার খোলাসা আল্লামা ইবনে নুজাইমের জীবনী নিয়ে আমরা কি করলাম, সংক্ষিপ্ত একটা জীবনী নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে স্মরণ রাখার তৌফিক দান করুক, এবং কমপক্ষে তার জীবনীর জন্ম মৃত্যুটা, তার নাম, কোন নামে তিনি মশহুর, আল্লামা ইবনে নুজাইম আল মিসরি নামে তিনি মশহুর, এবং তিনি জন্মগ্রহণ করছেন 926 হিজরিতে। আর জন্ম মুখস্থ না থাকলেও কমপক্ষে এন্তেকাল অবশ্যই মুখস্থ রাখবেন। তিনি এন্তেকাল করছেন 970 হিজরিতে, তার মানে তিনি দশম শতাব্দীর লোক। 70। কত? 900।10 1970। দশম শতাব্দীর লোক।